তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে আমরা জানি একের পর এক সামাজিক প্রকল্পের কাজ যখন শুরু হয়েছে, যেমন স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, এরপর যজ্ঞশ্রী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আরও একটি নতুন প্রকল্প আসতে চলেছে যার নাম যজ্ঞশ্রী। এই প্রকল্পের তরফে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা, কিন্তু আপনাদের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। সেই শর্ত পূরণ করলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন। তো শর্তগুলি কি কি? এই প্রকল্পে আর্থিক সুবিধা ছাড়া আর কি কি সুবিধা পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের নতুন যজ্ঞশ্রী প্রকল্পে মিলবে ৩,০০০ টাকা ও বিনামূল্যে কোচিং। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যজ্ঞশ্রী প্রকল্পে কিন্তু ৩,০০০ টাকা পর্যন্ত পাবেন, সেই সঙ্গে ফ্রিতে কোচিংও আপনারা পাবেন। অর্থনৈতিক অনটন যাতে মেধার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক সময় দেখা যায় মেধাবী ছাত্রছাত্রীরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলেও উপযুক্ত গাইডেন্স এবং অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য প্রশাসন যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। তো বুঝতেই পারলেন, যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের জন্য কিন্তু পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তো কাদের জন্য এই বিশেষ সুযোগ? দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগটি মূলত সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা ভবিষ্যতে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার স্বপ্ন দেখছে। বিশেষ করে যারা 2027 সালের নিট, জেইই কিংবা WBJEE পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্য স্থির করেছে, তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ানো হবে। তবে প্রাথমিক পর্যায়ে এই সুবিধা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়াদের জন্যই চালু করা হয়েছে। জেলার মোট 7টি কেন্দ্রে এই প্রশিক্ষণ ব্যবস্থা থাকছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কিন্তু এই সুবিধা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়াদের জন্যই চালু করা হয়েছে। তারপরে ধাপে ধাপে কিন্তু সমস্ত জেলায় এই প্রক্রিয়া চালু করা হবে। অর্থাৎ এই সুবিধা সেই সমস্ত শিক্ষার্থীরাই পাবে যারা ভবিষ্যতে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার স্বপ্ন দেখছে। যেমন নিট, 2027 সালে যে নিট রয়েছে, জেইই কিংবা WBJEE, এই সমস্ত পরীক্ষায় যারা বসার স্বপ্ন দেখছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। দেখুন, বলা হয়েছে মিলবে বিশেষ আর্থিক সহায়তা। শুধুমাত্র বিনামূল্যে কোচিং দেওয়াই নয়, পড়ুয়াদের উৎসাহ ও যাতায়াতের খরচ সামলানোর জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থাও রেখেছে। এই প্রকল্পের আওতায় নির্বাচিত ছাত্রছাত্রীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন। তো কী সুবিধা পাবেন চলুন এক এক করে দেখে নিই। দেখুন, বলা হয়েছে মোট 10 মাস ধরে প্রশিক্ষণ চলাকালীন সর্বমোট 3,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ 10 মাস ধরে কিন্তু এই 3,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু 300 টাকা আপনারা স্টাইপেন্ড পাবেন। সেই সঙ্গে বলা হয়েছে এই টাকা পাওয়ার মূল শর্ত হলো ক্লাসে উপস্থিতি। প্রতি মাসে ক্লাসে উপস্থিতি থাকার জন্য 300 টাকা করে প্রদান করা হবে। অর্থাৎ প্রত্যেক মাসে ক্লাসে উপস্থিতি থাকার জন্য কিন্তু 300 টাকা করে এই পেনশন প্রদান করা হবে। ক্লাস এবং প্রশিক্ষণের রুটিন। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে প্রতি শনি ও রবিবার এই ক্লাস হবে। সময় প্রতিটি ক্লাস 4 ঘন্টা ধরে চলবে। মেয়াদ মাসে গড়ে 8 দিন ক্লাস হবে এবং মোট 10 মাস ধরে এই গাইডেন্স দেওয়া হবে। অর্থাৎ 10 মাস ধরেই কিন্তু এই গাইডেন্স আপনাদের দেওয়া হবে। এরপর বলে দেব আবেদনের যোগ্যতা পদ্ধতি, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রথমত বলা হয়েছে শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন সেই শিক্ষার্থীর পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 3 লক্ষ টাকার কম হতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। পরবর্তীতে অন্যান্য জেলায় প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে, তবেই এই মুহূর্তে আবেদন করতে পারবেন। তবে পরে অন্যান্য জেলায় প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষে দেখুন, বলা হয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে পোর্টালের মাধ্যমে অথবা অফলাইন মোডে ফর্ম জমা দিয়ে আবেদন করতে পারবেন। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই
মনে করছে শিক্ষামহল। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনারা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন কিভাবে করবেন বা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, সেই সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে চলুন এক নজরে দেখে নিই। দেখুন, বলা হয়েছে কিভাবে আবেদন করবেন। যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আগ্রহী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেমন www.wbcdev.gov.in থেকে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম সংগ্রহ করা সম্ভব। আবেদনের জন্য কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যারা আবেদন করতে চাইছেন তাদের কাছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এসসি হন বা এসটি হন সেই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং আধার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কিন্তু আপনাদের কাছে থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পটি এখনও কিন্তু পশ্চিমবঙ্গ জেলার বাসিন্দাদের জন্যই যোগ্য। যারা আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ জেলার বাসিন্দা হতে হবে। তবে পরে অন্যান্য জেলায় কিন্তু এই প্রকল্প চালু করা হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ জেলার বাসিন্দাদের জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে। তো এই বিষয়ে যদি আগামী দিনে কিছু আপডেট আসে, অর্থাৎ নতুন কিছু আপডেট আসে, তাহলে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।